হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাতে চলেছি এক রহস্যময়, ভৌতিক এবং ভয়ঙ্কর কাহিনী। তাই আলো নিভিয়ে বসুন এবং হেডফোন পরে নিন। তো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সালটা ছিল 1967। সদ্য কলেজ পাশ করা রুদ্র চাকরির খোঁজে শহর ছেড়ে গ্রামের দিকে রওনা হয়। তার মামা তপন কাকু গ্রামের একজন প্রভাবশালী জমিদার ছিলেন। তিনি চিঠি লিখে রুদ্রকে ডেকে পাঠিয়েছিলেন। তালুক বাড়িতে চলে আয়, একটা কাজের ব্যবস্থা করে দেব। রেলগাড়ি রিক্সা পেরিয়ে রুদ্র এসে পৌঁছায় তালুক বাড়িতে। পুরনো বিশাল পাথরের তৈরি সেই বাড়ি যেন একটা প্রাসাদ। ছাদের কার্নিশে বাদুড় ঝুলছে, দেওয়াল জুড়ে শ্যাওলা, আর এক ধরনের পুরনো ধোঁয়ার গন্ধ বাতাসে। সেই বাড়ি দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে সেখানে কেউ থাকেনি। কিন্তু কাকু তো বলেছিলেন তারা এখনো সেখানেই থাকেন। রুদ্র লক্ষ্য করল বাড়ির কাজের লোকেরা যেন সবাই মুখে তালা মেরে আছে। কারো চোখে চোখ পড়ে না, কেউ কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যায়। রাতে ঘুমোতে গিয়ে সে দেওয়ালে আঁচড়ানোর শব্দ পায়, আর মাঝে মাঝে ভেসে আসে এক মেয়ের কান্নার আওয়াজ, যেন নিচতলা থেকে আসে। একদিন সে ঘুরতে ঘুরতে দেখে কাকুর ঘরে ঝুলছে এক মেয়ের ছবি। অসাধারণ সুন্দরী এক তরুণী, ছবির নিচে নাম লেখা অন্বেষা। রুদ্র কাকুকে জিজ্ঞেস করে, কাকু উনি কে? কাকু বলেন, অন্বেষা এখন আমাদের মাঝে নেই। কাকুর চোখে জল চলে আসে, আর কেউই মেয়েটার নাম শুনে কিছু বলে না। তালুক বাড়ির পশ্চিম দিকটা সবসময় বন্ধ রাখা হয়, সেখানে কাউকে যেতে দেওয়া হয় না। কিন্তু কৌতূহলী রুদ্র এক রাতে চাবির বোঝা নিয়ে চলে যায় সেই রহস্যময় দিকটায়। দরজা খুলতেই এক ঝটকা হাওয়ায় বাতি নিভে যায়। ঘরে ঢুকে সে দেখে সাদা পোশাক পরা মেয়ে, মুখ ঘোমটা ঢাকা, আয়নার সামনে দাঁড়িয়ে। রুদ্র বলে, তুমি কে? ঠান্ডা কণ্ঠে সাড়া আসে, তুমি আমার জায়গা দখল করতে এসেছো? রুদ্র ছুটে পালিয়ে আসে। তারপর থেকে ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা। দরজা আপনা আপনি বন্ধ হয়ে যাওয়া, আয়নার সামনে অচেনা মুখ দেখা, রাত 3টায় পিয়ানোর আওয়াজ। একদিন পুরনো চাকর মহেশ ডেকে বলে, বাবু অনেক হয়েছে, আপনাকে একটা সত্যি কথা বলি। অন্বেষা মিম সাহেব মারা যাননি, তাকে মেরে ফেলা হয়েছিল। ওর প্রেম ছিল বাড়ির এক কাজের ছেলের সঙ্গে। কাকুবাবু দুজনকেই খুন করে বাড়ির পশ্চিম দিকের কুয়ায় ফেলে দেন। সেই থেকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে মেয়েটা, আর কুয়োর দিক থেকে ভেসে আসে কান্নার শব্দ। রুদ্র বিশ্বাস করতে চায় না, কিন্তু প্রতিদিন আয়নার সামনে দেখা যায় সেই অবয়ব। একদিন গভীর রাতে রুদ্র ঘুম থেকে উঠে দেখে আয়নার সামনে নিজের মুখ নয়, দাঁড়িয়ে আছে অন্বেষা। রুদ্র সিদ্ধান্ত নেই সে সত্যি প্রকাশ করতেই হবে। সে গ্রামের মন্দির থেকে এক পুরোহিতকে ডেকে আনে। প্রেতাত্মা তাড়ানোর আচার শুরু হয়। ঠিক সে সময় ঝড় উঠে, মোমবাতি নিভে যায়, আর দরজা জানালা বন্ধ হয়ে যায়। আয়নার ভেতর থেকে বেরিয়ে আসে অন্বেষা। সে বলে, তুই পালাতে পারবি না, আমি তোকে ছাড়বো না। পুরোহিত চিৎকার দিয়ে বলে, মাটি দিয়ে বন্ধ কর ওর হত্যার কুয়া। রুদ্র ছুটে গিয়ে গঙ্গা জল ঢালে কুয়ার মুখে, মাটি ফেলে বন্ধ করে দেই। চিৎকার থেমে যায়। এরপর 3 মাস কেটে যায়। তালুক বাড়ি বিক্রি করে দেন তপন কাকু। রুদ্র শহরে ফিরে আসে, কিন্তু সে আজও আয়নার দিকে তাকাতে ভয় পায়। কারণ মাঝে মাঝে তার মনে হয় আয়নার ভিতরে এখনো তাকিয়ে থাকে সেই মেয়েটা। কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও গা ছমছমে গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, রাতে কখনো আয়নার সামনে দাঁড়ানোর আগে একবার ভাবুন, আপনি একা নন তো?